রে বাবা, ঠিক কিনা? আমি বলতে চাই ইসলামের কাছে এসে মানুষের মতো মানুষ মৃত্যুবরণ করতে হবে। রাজি আছে? রাজি আছে? শুধু নামে তার কুকুর ঘটি দেবে না, শুধু এইভাবে শুধু চলো আর কিছুই বুঝতে কম করলে বুঝতে পারো বাবা, কিন্তু বেশি বললে তো বুঝতে পারো না। শোনা পারো? বেশি বলতে বোঝা যায়? যারাই জানায় কোরআনের শত্রুর উপরে হয়েছে, পদে পদে ধরা পড়েছে, কারণ নাম দিয়ে বলার সময় আছে? বলা হয় না, আছে না? কোন নাম ধরে বলার দরকার নাই। আল্লাহ তাদের হিদায়াত করুক, সবাই বলুন আমিন। আল্লাহ কোরআনের সৈনিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। রাজাল্লাহ আগে গান মুজিব পরদেশি গান গেতো না, গেতো না? কথা কয় মুজিব পরদেশি গান গাইতো, যদি কিছু না কিছু হলেও মেনে নিয়ে যেত, যেত না বা? কিন্তু এখন যে গান সমাজে এসেছে শুধু করবে, বলেন কি সমাজের কোন গান চলে? চলে বাবা? আপনাদের এলাকায় আপনাদের ছেলে মেয়ের মোবাইল একটা বসবে কি, একটা টিভি নেই, বসবেন কি করে? ঘরে তো একটা চার দোকান আছে, আপনাদের এলাকায় একটা টিভি চলে না। কি ভাগ্য নসিব আপনাদের। চলে যদি চালাই তুমি বুঝতে পারবা বাবা, ঠিক কিনা? পারবে না? কিন্তু একটা কথা শুনে নাও, আগে মুজিব পরদেশি গান গাইতো কি সুন্দর করে, কিন্তু বাবা মন্ত্রে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, এত যত্নের নৌকা খেলে আমি বলি না অন্তরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, 30 পারা কোরআন কানে অমরে নবীর মুখে পারি, এই কোনদিন মিথ্যা হইতে পারে না, তুই সে আমার মন, ঠিক কিনা? এই সেই কোরআন মা খাদিজা বহু লম্বা ঘটনা দিকে যাবে না বাবা, কোরআনের পাগল ছিল, নবীজির পাগল ছিল। নবীজির কাছে যদি আপনি মহব্বত করতে চান তাহলে কোরআনের কাছে আসতে হবে। রাজি আছেন? আর কোরআনের কাছে আসা মানে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসা, সেটা হলো নবীর মাদ্রাসা। বলেন ঠিক কিনা? তার সইকে ডাকলেন, সই বোঝেন? এখন তো নিউ মডেলের বান্ধবী, এখন বান্ধবী বলবি সবাই সেলফি, কিন্তু সই করছে না। আগে ছিল সই, ভাই ঠিক কিনা? এখন হয়েছে বান্ধবী। আগে ছিল বান্ধবী দিত সালাম, আর এখন বান্ধবী ঠিক কিনা? শোনা শুনে না, আমি বেশি কথা বলবো না, ছোট কি বড় কথা বানাই না। স্ত্রী খাদিজাকে, খাদিজা তার বান্ধবী তার সইকে নাফিসাকে ডাকলেন, নাফিসা আর দেরি করিস না, দ্রুত চলে যা মুহাম্মাদের সাফারের কাছে। আমি 2 বার বিবাহ করেছি ঠিকই, আমি 2 বারকে আমি ছেড়ে দিয়া আমি খাদিজা আমি আর অন্য জায়গায় বিবাহ শাদী করব না নিয়ত করেছিলাম, যে এখন একবার যখন সুযোগ পেয়েছি আর সুযোগ পাবো না, আমি মুহাম্মাদকে বিবাহ আবদ্ধ হতে চাই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মুহাম্মাদের বিবাহ আবদ্ধ হতে চাই, বিবাহ করতে চাই। নাজির ভাইরা আমার, সম্পদটা 2-4 বিঘে আছে, আমার যদি 2টো বউ থাকে তা আমার আর একটা চান্স দিতে রাজি মন চাই না, ঠিক কিনা? মন চাই না? যদি সম্পদ আছে তাই কি ওর মতো যাই মাই করি লাগবো, কিন্তু আমার একটা বউ হবে, 10 বিঘে জমি পাবো, কৃষির আশায়, লোকের আশায়, বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল বললেন একবারু ইবনু আদামা ওয়া একবারু মা ইস্তানে হুব্বুল মাল ওয়া তুলু উমরু কালামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আইসি আমি পড়েছি 9টায় আমি বলেছি আমার সময় না দিলে যেন আমার কথা বলেছি সময় একটা ঘটনা আমার এক ঘটনা শেষ করে তুমি সেদিকে যাও অর্থ সম্পদ থাকলে জান্নাত কেনা যায় না, যাই বাবা একটু খাদিজার কথাটা একটু পারছে আমার মা বোনেরা। অহংকার কিছু কিছু মা আপনাদের এদিক নেই অবশ্য, আমাদের ওইদিকে আছে। চাচা এত ধান হয়েছে আল্লাহ কথাই কথা বেড়ে যায়, এত ধান আল্লাহ দিয়েছে, কিন্তু মসজিদে ওষুধের ধান আপনাদের এদিক দেওয়ার হুকুম আছে না? আছে। কিন্তু চাচা কাছে বলছে চাচা মুয়াজ্জিন 10 বারকে তো সাথে সে ওষুধের ধানটা দেখো বলে, তো আমি কিছু না, তো চাষির কাছে না, তো চাষির কাছে না। চাষি এত সুন্দর করে ধান দিচ্ছে, হারে ধান দেওয়ার পরে ওর মসজিদের উপরে একটু ধান ছড়াই দিয়েছে, উপরে ভালো ধান, আর মুয়াজ্জিন একটু সালাত করে একটু উল্টো করে দেখে ওর মধ্যে সব জিরা ছাগল মুয়াজ্জিন বলতে চাষি তুই যে ছাগলের লেগে বুঝলো নিয়ে যাবে বাবা, নিয়ে যা। তাহলে ছাগলের লেগে যখন আল্লাহর করে ওষুধ তাহলে তোমার ধানে যদি কারেন্ট মোটা লাগছে যে তোমার কত জ্বালা করছে না বাবা, তোমাকে গরম দিন সহ্য করিতেই হইবে, শোনা ঠিক কিনা? ঠিক না? তোমার ধান তোমার ধান একেবারে রাজরাই দিয়ে শেষ করতে উচিত ছিল, বলেন ঠিক কিনা? আল্লাহর পরে বাটপারি করো, তোমার কোন শুধু কাজ হবে না, হবে কোন শুধু কাজ নাই। কাজ একমাত্র আল্লাহ যদি তুমি সন্তুষ্ট করতে পারো। আমি সেদিন কুটখালিতে মাপে নিয়ে গেছি, শোনা কমন হয়েছে বাবার দিকে প্রতি বলতেছে হুজুর কি আর বলবো, আল্লাহ রহমতে ওই যে এক ক্যাটাগরি পথে ওই এক ক্যাটাগরি পোতার কারণে ওই ধান পাইছে 46 মণ। আল্লাহ এক ক্যাটাগরি পোতার দৌলতে পাইছে দিকে মধ্যে 46 মণ। আর যারা ওই আখের ধানটা রট্টর লাগাইছে তা বলছে হুজুর আল্লাহ রহমতে 35-29 মণ এটা ইনশাআল্লাহ হয়ে গেছে। বাবা খালি পুরা মনে একটু ওষুধ ওষুধ 20 মনে নেয়, অন্তর হুজুর ওষুধ আর হুজুর সামার আগে আমরা মসজিদে দিয়ে আসি, তাহলে ওদের ধান দেবে কিন্তু তোমার ধান দেবে তো সস্তা না। আল্লাহ সবকিছু জানে কি জানে না? সম্পদ খাদিজাতুল কুবরা কি দিলে, আর সম্পদ বহু লোকের বহু সাহাবীরা ছিল মারবে, আরবে ছিল না ভাই, ছিল কি না? কিন্তু কারণ এত সম্পদ দিলে না, খাদিজার কারণ এর ভিতরে কারণ আছে না? না জোরে বলে আছে না? আমি একটা কথা বলি, আমার সময় সবকে বলতে নাই, বলছি 2 ঘন্টার বেশি আমার সময় দিবি নাকি বাবা। আমি শুনে রাখবো শোনা, আমি এই কাজ করে খাবো এমন কোন কথা না। একটু তার যে আমার মা ধনীদের ঘরে ঘরে মা ধনী খাদিজাতুল কুবরার মতন মা ধনী কোরআন পড়লে হতো, আল্লাহ ভয় করে যদি কোরআন পড়লে মারা হতো, তাহলে ওই গ্রামে কোনো ঝগড়া হঠাৎ দূরে
থাক, স্বামী স্ত্রীর সাথে কোনোদিন বাধা তো দূরে থাক, আবার তো শ্বশুর শাশুড়ির কোনো ভাবতেই ভর্তি হইতে বলেন আছে না? পর্দায় তেমন মানুষ থাকে না। পর্দা কি কাজ করে? কোরআন পড়ে ঠিকই, একটুকু নাড়ার কারণে কোন দিকে যাচ্ছে তুমি ভাবো। সুতরাং যে পর্দায় থাকবে কি করে? যেহেতু একটা মহিলা যদি বিরিচিত্তে নেমে কালো বোরকা পরে নিয়ে যায়, তাহলে একটা বুড়ো যদি চোখে নাও দেখতে পারে, তার এক খেলা দেয় দিয়ে দেখে যে কি অবস্থা। বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় আল্লাহ ও যে কোন দর্জি দিয়ে বোরকা বানাইছে তা ঠিক না, ওর পাঁচড়া কড়ি পর্যন্ত দেখা যায়, তাহলে যুবক ছেলে ক্লাস 7 এর ছেলে ওর দিকে তাকাই নষ্ট হবে, এই দিকে কোনো ভুল আছে? আপনাদের দিকে ছেলে পেলে না, আমাদের এলাকার ছেলে পেলে এত তেমন বাবা। কবি কত সুন্দর করে বললেন, পর্দা পর্দা করে আলেম। আপনাদের রাগ আছে? পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখি টিভি সিনেমা, শুনলে চলবি পথে ডাইনে বামে চাইবি না, পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর দক্ষিণ স্ত্রী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, আমার বিবাহ আবদ্ধ তোমার বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী এমন ভাবে যখন বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষের খুশি না বেদনা হয়? খুশি না বেদনা হয়? মা খাদিজা ঘরের ভিতরে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বিবাহ হয়ে যাওয়ার পরে আর টুকরে টুকরে মাটির দিকে নজর দিয়ে কাঁদে। আল্লাহর নবী মা খাদিজা বললেন, ও স্বামী কই এতদিন আপনি ছিলেন আমার ঘরের বাইরের মানুষ, এখন আপনি ঘরের মানুষ, কেন আপনি এমন করে মন খারাপ করে শোনেন? মানে আপনি মনে আমার মেনে নিতে পারছেন না, আপনার বয়স 25, আমার বয়স 40, আমি দুবার বিবাহ করেছি, আপনি তো একবারে করেন নাই, এই জন্য মনে হয় আপনি আমাকে মেনে নিতে পারছেন না। আল্লাহর নবী তুই চুরি করে যেতে বলে, এক আজরে আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য আমি বিবাহ করার পরে সবচেয়ে যে বড় সন্তুষ্ট হবে আমার জনম দুঃখী মা, সবচেয়ে যে বুকের ভিতরে বৌমার মিয়া সাগর যত করে তোর করে দেবে আমার মা। এখানে আজকে আমার মা দুনিয়ায় আমার জন্য গর্ব বলল আমার কথা। ও খাদিজার শুধু তাই নাই, আজকে যে তোমার বিবাহ বন্ধন যিনি বছর হয়, তোমার যে টুকি খাবার কিনে দেবো সে পয়সা আমার কাছে নাই, তাই আমার আব্বার কথা মনে আমাকে জন্ম দিয়েছে, আমার আমি যে কোনো 6 মাস গর্ভে ছিলাম, আমার আব্বা জান দুনিয়াতে বাবার মুখটা দেখতে পারি নাই, 6 বছর যখন দুনিয়াতে আসলো ভিক্ষা দিলে মা আমার কেন করতে পারে আমার মা খাদিজা হতে পারি নাই, এই জন্য বারবার মনে পড়ে কান্দি। মা খাদিজা এই কথাটা শুনে মক্কার মানুষদের নগরীদের দাওয়াত দিল, বসিদের দাওয়াত দিল, উম্মা জমাই করল, ওনার ঘরে খাবার দিয়ে বললেন, এই খালি মুহাম্মদ রাসূল শুনে নাও, তোমরা খাবার পেয়েছো কিনা? বলে হ্যাঁ পেয়েছি। বললেন যে তোমাদের
গরিবের ছেলে আজকে দাম মেরে গেছে খাদিজার সাথে বিবাহ করে এইতে কিনা না এ মোহাম্মদের মানুষ শুনে আমার খাদিজার যত অর্থ যত সম্পদ যত সোনা দানা জন্য আমার যত কিছু আছে আমি সব দান করে দিলাম। আমি খাদিজা আমার স্বামীকে আমার ইতিম স্বামীর জন্য আমি সব দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা অনেক লম্বা ঘটনা দিক যাব না ভাই আমার খাদিজা যে করে এইভাবে করে খাদিজা আল্লাহর নবী বলতেন খাদিজা তুমি কি সর্বনাশ করলে আমার একটা স্বভাব চরিত্র খুবই খারাপ আমার কাছে যখন কোনো পয়সা থাকে আমি এতিমদের দান করে দিই আমি বিধবা মানুষদের দান করে দিই আমি অসহায় মানুষকে দান করে দিই আমার কাছে পয়সা অর্থ সাথে থাকলে আমি গোশ কিনে রান্না করে নিয়ে আমি করে এতিম যারা আছে তাদেরকে আমি বাড়িতে পৌঁছে দিই। সুতরাং আজকে তুমি কি সর্বনাশ করলে? খাদিজা বললেন ও স্বামী গো আমি যেটা দিয়েছি দান করেছি আপনি ফেলে দেবেন কি আপনি কাউকে দেবেন কি করবেন ওটা আমার জানা নাই আমি সহ আপনাকে সব কিছু আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবুয়ত পেয়ে গেল রাসূল নবুয়ত পেয়ে গেল পেয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী পাহাড় তুলে ধরে বা খাদিজা বললেন ও নবী গো আমি জানি কোন দিনকার মৃত্যু হবে জানি না কিন্তু আপনার আগে আমার হতে পারে আমার আগে আপনারও হতে পারে একটা জিনিসটাকে আপনার যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি নিজে হাতে দাফন করবেন আমার কাফন পরাইয়া আমাকে ওই কবরে রাখবেন কবরে যত সময় মুনকির নাকির সওয়ালের জবাব শেষ না হবে ততদিন সময় পর্যন্ত আপনি আমাকে কবর থেকে বাড়িতে আসবেন না। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীর কাছে যদি বলা হয় স্ত্রী রে স্ত্রী যদি যত ইয়া হয় স্বামী যদি বলে আমি শুধু ওই যদি ভাঙ ঘরে তাহলে স্ত্রী কি করে আর একটু মধুর নাম করে এসে 20 জনের যে স্বামীকে মেরে যায় বলেন ঠিক কিনা? এত আপনাদের এদিকে সেলিব্রিটিতে কোনো বিদেশ থেকে বেশি গেছে যেহেতু বিদেশ আমি মালয়েশিয়াতে দেখেছি মালয়েশিয়া দেখেছি পশ্চিম পাকিস্তান দেখেছি ইরানে দেখেছি তারপর বিভিন্ন জায়গায় দেখেছি 20 তলা 30 তলা 40 তলা আর বাংলাদেশি পুরানা বেল বেটে কাজ করে আর কষ্ট করে মাসের শেষে সপ্তাহ শেষে যে কোটি টাকা পায় তখন কিন্তু বাড়ি দিয়ে রান্না ওই কষ্ট করে সে রান্না করে আর চোখের পানি যে ঘর করে ঘরের ভিতরে আমার বাংলাদেশের সুনামের চোখের পানিটা ভাতের ভিতরে পড়ে বলেন ঠিক না? আমি নিজে চোখে দেখেছি আর এত কষ্টের পয়সা দিলেও আর তার অর্থমের স্ত্রী কি করে আহারে বাজারে যায় 700 টাকার শাড়ি 7000 টাকাতে কিনে আনে বলেন ঠিক কিনা? আর তার জন্য দুঃখিনী মা বাপকে একটা 500 টাকার স্বামী জোটে না এমন সমাজ আপনাদের এদিক না থাকলে অন্য জায়গায় আছে না? আর করলেন আপনারা আমার বাস্তব চোখে দেখা মুর্শিদাবাদ একটা ছেলে একটা বৌমা একটা মা বিদ্যমান 100 বেশি বয়স আমার কাছে হাও করে কাঁদতে দিয়েছে আপনার কাছে আমার কিছুই দাবি না আপনি শুধু আমার সন্তান থেকে একটু বলে মা বলে একটা ডাকতি আর আমার রক্ত হয়ে গেলি তাকে মা চেনে না শাশুড়ি চেনে না তার বন্ধু বান্ধব চেনে না ভাই চেনে না সব পর হয়ে যায় বলেন ঠিক কিনা? তাই না? তার করলেন মা খাদিজা অর্থ সম্পদ সবই ছিল মা খাদিজা ডাকতে বললেন স্বামী গো আমি যখন মারা যাব আমার নিজে হাতে গোসল দেবেন কবরে নামাবেন কবরের হিসাব করে নাকি সোনের জবাব যত সময় শেষ না হবে তত সময় আপনি আমাকে কবরে ফিরে রেখে আসবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সব মেনে নিল মা খাদিজা দুনিয়া ছেড়ে যখন চলে গেল আরে মা খাদিজা
একটু গোসলের পরে একটু কাপড় কিনে দেবে, এমন কোন পয়সা আল্লাহর নবীর কাছে ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবীরা যা আমার পুরাতন পাগড়ি গুলা বাইর কর, পুরাতন পাগড়ি গুলা বাহির করে নিয়ে যার কাপড়ের কাপড়টা বানালেন, বানানোর পরে কবরে নিয়ে যাওয়া হলো। কবরের মাটিটা অন্যায় প্রমাণ করে দিয়ে সবাই চলে আসে। আল্লাহর নবী কবরের পাশ থেকে আর ওঠে না। হযরত আবু বকর বললেন, নবী গো আপনি তাড়াতাড়ি কবর ছেড়ে দেওয়ার নিয়ম করেছেন, হুজুর আপনি আসেন। পাগল হয়ে গেলেন নাকি? পাগল হয়ে গেলেন? বলে ও সাহাবীরা তোমরা জানো না আমি খাদিজার শুধু ওয়াদা করেছি মক্কার দিকে সোনার জবাব যত সময় শেষ না হবে খাদিজা আমি নবী বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরিল চলে যাও আমার বন্ধুর কাছে। আল্লাহ নবীর কাছে জিবরিল এই যে নবী তো আপনি বাড়িতে ফিরে চলে যান, মা খাদিজা কবরের মুখের দেখি আল্লাহ পাঠাবেন না। খাদিজা সারা স্বভাব চরিত্রটা এত বড় ছিল, অর্থ সম্পদ সব কোরআনের পথে দানা হয়ে গেছে, কোরআনের পথে সম্পদ গোনা চলে গেছে। আল্লাহ এত খুশি হয়ে গেছে। ও নবী গো মা খাদিজা মুনকির নেকির কবরের মুনকির নেকির সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেবে, নিজেই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাই বলতে চাই সব কিছু দিয়ে দিয়েছিলেন একমাত্র এই কোরআনের কাছে আসার কারণে, অর্থ সম্পদ ভালো রাস্তায় দেওয়ার কারণে। আজকে যে আমার ইব্রাহিম ভাই হাসান ভাই মাদ্রাসা করেছে, কমই মাদ্রাসা, ঠিক না? এই যে কোরআন পড়ালা ছোট্টবেলায় বালক বালিকাদের মাদ্রাসা, আপনাদের কলিজার টুকরা শুনবেন। আল্লাহ বলেন এই কোরআন হরফ বাইর করা জানি না, একটা বার প্রতি বছরের নাম আসে, বছরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আমি বলি, আজকে একটা লটারি, জান্নাতের লটারি আপনারা কেটে নেন, কেটে নিতে পারবেন? জান্নাতের লটারি কত পয়সা, কত দিকে চলে যায়, কত পয়সা হয়, কত দপ্তরে ছুরি ফুটে নিয়ে যায়। আর 1,000 টাকায়